আসেন ভাই আসেন, চুল কাইট্টা যান, ঈদ অফার। পরে কিন্তু সিরিয়াল পাবেন না, সারাদিন দাঁড়িয়ে থাকতে হবে। তাড়াতাড়ি আসেন। এ ভাই, চুল কাটা কত করি? আমার চুল বড় হয়েছে, কাইট্টা দাও। চুল কাটতে 500 টাকা লাগবে, তাও আবার সিরিয়াল পাবি না। এই স্যামরা, কথা হুঁশ কইরা ক। চুল কাটতে 500 টাকা লাগে? কতদিন আগে কুদ্দুসের দোকান থেকে কাটলাম 50 টাকা দিয়া। লাথি দিয়া তো ডিফেন্সিয়াল ফাটাই ফেলাম। এই শালি মন্দির বেটা, তুই জানিস না সামনে ঈদ আসতেছে? ঈদের কারণে আমরা দাম বাড়িয়ে দিয়েছি। বেশি কথা না বলে চুল কাটতে আয়, পরে কিন্তু সিরিয়াল পাবি না। চুল না কাটলে তোর ঈদ হবে না শালা। শ্বশুর বাড়িতে যাইতে পারবি না, ঈদগাহে যাইতে পারবি না, মানুষ তোকে লজ্জা দিবে চুল না কাটলে। তুই তো আমাকে চিন্তার মাধ্যমে ফেলে দিলি। যত টাকাই হোক চুল কাটতে হবে, কিছু করার নাই। ঠিক আছে, চুল কেটে দাও। সিরিয়ালে বসেন, আপনার আগে আরো 100 জনের সিরিয়াল আছে, তাদের পরে আপনার সিরিয়াল। হায় রে কপাল, 500 টাকা দিয়ে চুল কাটবো, তাও আবার বসে থাকতে হবে। ঈদের পরে নাপিতের কুষ্টি মারমু শালারা, আবার দেখাও। শালারা পুরা বছর আমার দোকানে আসে না, ঈদের কারণে দোকানে আইছে, ইচ্ছা মতো দাম নেব। আয় আইসকা দিন হালকার উপর ব্যবসা। চুল কাটার বাজার ভালো, তাই রাস্তার উপর দোকান দিলাম। কাজ জানি আর না জান, কোন রকম হলেই হবে। এই শালা, এই কি চুল কেটেছিস? তুই তো আমার চুল নষ্ট করলি, মানুষ দেখলে আমায় লজ্জা দিবে। সুন্দর করে চুল কেটে দে শালি মন্দির বেটা। এই বেটা, আমি চুল কাটতে জানি না, তাই তো রাস্তায় দোকান দিছি, আন্দাজ করে চুল কাটি। ভালো হোক আর খারাপ হোক, আমার কিছু করার নাই। তুই চলে যা এইখান থেকে। চুল কাটতে জানে না, দোকান দিছে, লাঠি দিয়া তো ডিফেন্সিয়াল ফাটাই ফেলাম। ঈদের পর রাস্তার দোকানের অবস্থা। ঈদ চলে গেল, এখন আর কেউ চুল কাটতে আসে না। এখন আমরা কি করব? বউ পোলাপাইন নিয়ে মরার দশা। কেন, ঈদের সময় তো ভালোই কামাইছো, 10 টাকার চুল 50 টাকা, আবার 50 টাকার চুল কাটতে 500 টাকা নিয়েছো। এখন বুঝো ঠেলা, বসে বসে ঘুমাইতে থাকো, মাগার কাস্টমার পাবি না। এই শালি মন্দির বেটা, কথা না বলে এখান থেকে ভাগ শালা। মাথা মুথা এমনি গরম আছে, ধৈরা এমন পিটান দিমু, লাঠি দিয়া তো ডিফেন্সিয়াল ফাটাইমু।